এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের স্বাগত জানাবো আজকের বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। রাজ্যে আবারও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, চিন্তিত স্বাস্থ্য ভবন, জোর সচেতনতা শুরু জেলায় জেলায়। গুজরাতে বহুতল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 7, ধ্বংসস্তূপ থেকে একে একে বেরোচ্ছে দেহ, হাহাকার চারিদিকে। লুকিয়ে কেন, প্রকাশ্যে আসুন, ভিডিওয় ভোলে বাবার বার্তা শুনে গ্রেপ্তারি চাইলেন খোদ ভক্তরাই। ঘুমন্ত বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন, শিশুর কান্নায় দৌড়ে এলো প্রতিবেশীরা, গ্রেপ্তার অভিযুক্ত শ্বশুর। সহবাস করে ঠকিয়েছে তৃণমূল কাউন্সিলর, থানায় অভিযোগের পর তৃণমূল কাউন্সিলরের খোঁজ নেই, অস্বস্তিতে পুরপ্রধান। বিশ্বজয়ের 7 দিনের মাথায় বিপর্যয় তরুণ ভারতের, 13 রানে লজ্জার হার, বিশ্বকাপে অকলিন জিম্বাবুয়ের কাছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে আবারও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, চিন্তিত স্বাস্থ্য ভবন, জোর সচেতনতা শুরু জেলায় জেলায়। বর্ষার শুরুতেই ফের ডেঙ্গি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত বছরের মতো এবারও মশাবাহিত ওই রোগে আক্রান্তের সংখ্যা লক্ষের ঘরে ঢুকবে কিনা তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য ভবন। গত বছর 1,07,000 জন আক্রান্ত হয়েছিল এই রাজ্যে। চলতি মরশুমে গত 3 জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2095। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, রাজ্যে শেষ 10 দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে 205 জন। কলকাতা, উত্তর 24 পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, হুগলিতে এখনো পর্যন্ত বেশ কয়েকজন করে আক্রান্ত হয়েছে বলে খবর। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য দপ্তরের সঙ্গে ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজকর্ম নিয়ে বৈঠক করেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। সেই মতো প্রতিটি পুরসভাকে ডেঙ্গি মোকাবিলায় জোর দিতে বলা হয়েছে। গুজরাতে বহুতল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 7, ধ্বংসস্তূপ থেকে একে একে বেরোচ্ছে দেহ, চারিদিকে হাহাকার। গুজরাতের সুরাতে 6তলা বাড়ি ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। রাতভর চলেছে উদ্ধার কাজ, একের পর এক দেহ বেরিয়ে এসেছে ধ্বংসস্তূপ থেকে। ঘটনাস্থলে শুধুই হাহাকার। তবে উদ্ধারকারীদের অনুমান, আর কেউ ধ্বংসস্তূপের মধ্যে এখন আটকে নেই। সুরাতের সচিনপালি গ্রামে 6তলার ওই বহুতল তৈরি করা হয়েছিল। তাতে মোট 30টি ফ্ল্যাট ছিল। অবশ্য বেশিরভাগ ফ্ল্যাটই ছিল খালি। 5টি ফ্ল্যাটে বসবাস চলছিল। গতকাল অচমকাই সেই বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ফ্ল্যাটের বাসিন্দারা অনেকেরই সেই সময় ভিতরে ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল। সারা রাত ধরে চলেছে উদ্ধার কাজ। ভেতরে আর কেউ আটকে রয়েছে কিনা এখনো তা নিয়ে তল্লাশি চলছে। লুকিয়ে কেন, প্রকাশ্যে আসুন, ভিডিওয় ভোলে বাবার বার্তা শুনে গ্রেপ্তারি চাইলেন খোদ ভক্তরাই। ভোলে বাবার উপর তাদের আর আস্থা নেই, জানিয়ে দিলেন হাথরস কাণ্ডে মৃতদের পরিবারের সদস্যরা। স্বঘোষিত ধর্মগুরু সুরজ পাল সিংহের গ্রেপ্তারির দাবিও জানালেন তারা। ঘটনার পর থেকে কেন এতদিন লুকিয়ে আছেন সেই প্রশ্ন তুলেছেন খোদ ভক্তরাই। বাবাকে প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন। গতকাল সকালে বাবার ভিডিও বার্তা দেখে যেন ক্ষোভ আরও বেড়ে গিয়েছে। প্রসঙ্গত, গত 2 জুলাই উত্তরপ্রদেশের হাথরসে সৎসঙ্গের আয়োজন করেছিলেন সুরজ পাল। স্থানীয় সূত্রে খবর, লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল ওই সৎসঙ্গে। বাবার পায়ের ধুলো নিতে গিয়ে অচমকাই হুড়োহুড়ি শুরু হয়। পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় 121 জনের। এবার ঘুমন্ত বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। গতকাল এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হুগলির ভদ্রেশ্বরপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মিঠু মিত্র। গতকাল সকালে তিনি নিজের ঘরে ঘুমিয়েছিলেন। স্বামী নীলাংশু মিত্র সকাল সকাল বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় ঘরে ঢুকে বৌমাকে কুপিয়ে খুন করে শ্বশুর হিমাংশু মিত্র। এই খুনের সময় পাশের ঘরে ঘুমিয়েছিলেন মিঠুর 10 বছরের মেয়ে। অচমকা তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় ওই বধূকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সহবাস করে ঠকিয়েছেন তৃণমূল কাউন্সিলর, থানায় অভিযোগের পর তৃণমূল কাউন্সিলরের খোঁজ নেই, অস্বস্তিতে পুরপ্রধান। এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল
উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুর পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক এই তৃণমূল কাউন্সিলর শুভদীপ সরকার। গতকাল এই ঘটনায় শোরগোল পড়ে এলাকায়। পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ জানান, বিষয়টি তার জানা নেই, পুলিশি তদন্ত চলছে। অভিযোগ সত্যি হলে অভিযুক্ত যেই হন না কেন শাস্তি হবে। অন্যদিকে এই ঘটনা নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগকারিনী ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ করেছিল। তিনি জানিয়েছেন, তৃণমূল কাউন্সিলর শুভদীপ সরকার তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে, কিন্তু পরে তাকে বিয়ে করতে রাজি হননি। বিশ্বজয়ের 7 দিনের মাথায় বিপর্যয় তরুণ ভারতের। 13 রানে লজ্জার হার বিশ্বকাপে অকুলীন জিম্বাবুয়ের কাছে। টি-20 বিশ্বকাপে জয়ের এক সপ্তাহের মধ্যে মাঠে নেমে মুখ থুবড়ে পড়ল ভারতীয় ক্রিকেট দল। বিশ্বজয়ী দলের কোনো সদস্য অবশ্য জিম্বাবুয়ের বিরুদ্ধে এই ম্যাচে খেলেনি। তবু সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারল না শুভমন গিলের তরুণ দল। জিম্বাবুয়ের কাছে 13 রানে হারল ভারত। প্রথমে ব্যাট করে আয়োজকরা 9 উইকেটে 125 রান তোলে। জবাবে শুভমনের দলের ইনিংস 19.5 ওভারে 102 রানে শেষ হয়ে যায়। জয়ের জন্য 116 রান তারা করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। তো এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন।